আসলে এখানে প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো নিছি আমি, যেমন গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার, ম্যাথ টুল, প্রত্যেকটা টুল সম্পর্কেই অনেকক্ষণ ধরেই আলোচনা করা যায়। যেমন গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করে পুরো ক্লাসটাই কিন্তু শেষ করে দেওয়া যাবে। সেলার দেন ম্যাথ টুল সম্পর্কে, তারপর হচ্ছে গ্রাফ টুল, আর্টবোর্ড টুল, এগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি এক একটা বিষয় এক একটা ক্লাসেই শেষ করে দেওয়া যাবে। এক একটা বিষয় শুধু এক একটা ক্লাস, এইগুলো দিয়ে মনে করেন যে 10 থেকে 12টা ক্লাস করা যাবে। কিন্তু যতগুলো এখানে বিষয়গুলো রাখা হয়েছে এটার কারণ হচ্ছে কি, আমাদের কাজের কোয়ালিটি বা যেহেতু আমাদের কম সময়ে ক্লাস দ্রুত রান করতে যাচ্ছি, এই জন্য বিষয়গুলো একটু মেইন কাজটা আমরা দেখতেছি। আর পরবর্তীতে আরো আমরা বিজনেস কার্ডের ডিজাইনে, ফ্লায়ারের ডিজাইনে, ব্রোশিওর ডিজাইনে, লেটারের ডিজাইনে, ম্যান্ডালা ডিজাইনে, আইডি কার্ড ডিজাইন, তারপর হচ্ছে অনেকগুলা ডিজাইন এদিকে আছে। এই জন্যই এখানে শুধু মেইন বিষয়গুলা, এটা যেটা মেইন কাজ সরাসরি আমি শুধু সেটাই দেখাচ্ছি। না হলে আমি এদিক থেকে প্রত্যেকটারই এদিক থেকে একটা করে একটা টপিক নিয়ে পুরো একটা ক্লাস বর্ণনা করা যাইতো। তাহলে যেহেতু যেটা গতকাল দেখানো হয়েছে বা এদিক থেকে দেখানো হয়েছে, গতকাল কি কি বিষয় কোন দেখাইছিলাম কি গতকাল টুলের বিষয়ে, না শুধু আলোচনা বা এগুলো দেখেই সময় শেষ হয়ে গেছিল? ওকে, গ্রেডিয়েন্ট টুল আপনাদের দেখাইছিলাম, অন্য একটা ব্যাচকে তাহলে দেখাইছি। একটু যদি রিপিট করতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো। না ভাই, আগের ওইগুলো আবার দেখাইছিলেন। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত শেপ বিল্ডার টুল দেখাইছিলাম। পার্সপেক্টিভ টুলটা আপনাদের দেখানো হয়েছিল মনে হচ্ছে, পার্সপেক্টিভ টুল দেখাইছিলাম। এদিকে আবার রিপিট করব? আচ্ছা, পার্সপেক্টিভ টুলটা একটু রিপিট করতেছি যেহেতু ছিল। পার্সপেক্টিভ টুল হচ্ছে আমাদের মূলত আর্কিটেকচার বেস কাজগুলো করা হয়ে থাকে। পার্সপেক্টিভ টুল দিয়ে মূলত আর্কিটেকচার বেস কাজগুলো করা হয়ে থাকে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি একটা নতুন পেজ নিচ্ছি। আচ্ছা, এটা A4 পেজে নেই। ওকে, এখান থেকে পার্সপেক্টিভ টুলে ক্লিক করলাম। তারপর এখানে তিনটা তল আছে, আপনি যে তলে কাজ করতে যাচ্ছেন সেই তল আপনাকে মার্ক করতে হবে। আমি যদি এই তলে কাজ করতে চাই তাহলে এই তল মার্ক, এই পাশের তলে কাজ করলে এই তল মার্ক, বা এই তলে কাজ করতে চাইলে নিচের কাজ খালি নিচের স্থানে কাজ করতে চাইলে তাহলে নিচের তল মার্ক করতে হবে। এই তল যেহেতু মার্ক আছে, যাবতীয় শেপ বা আপনি আপনার ডিজাইনে যা কিছু নেবেন না কেন শুধু এই দিক থেকেই ডিজাইনটা হবে, অন্য দিক থেকে হবে না। কালারটা এখানে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন শুধু এখান থেকেই কিন্তু এইভাবে শেপটা নেওয়া হয়েছে। যখন আমি এই তলে সিলেক্ট করব তখন কিন্তু এই তলের উপর ভিত্তি করেই সে ডিজাইনগুলো করবে। সিমিলার এটার মতো ঠিক নিচের দিক থেকেও তাই। এটা মূলত আর্কিটেকচার বেস বা এদিকে ডিজাইনগুলোতে মূলত ব্যবহার হয়। আমরা যে ডিজাইনগুলো করতেছি সাধারণত এটাতে তেমন একটা ব্যবহার নেই, যার কারণে এটার ডিটেলসও আসতেছে না। আর অনেক সময় ভুল এখানে চলে যায়, কিন্তু এই যে গ্রিড গুলো আছে এগুলো চলে যাবে কিভাবে? শুরুর দিকে যেমন আমার ছিল এগুলো গ্রিড গুলো আমি সরাইতে পারতাম না। এটা সরানোর জন্য ভিউ থেকে যেহেতু পার্সপেক্টিভ টুলের কাজ করতেছি, এই যে ভিউ থেকে চলে যাবো আমরা পার্সপেক্টিভ, তারপরে হাইট গ্রিড, যার শর্টকাট এখানে দেওয়া আছে Ctrl+Shift+I, তাহলে এই গ্রিড গুলো চলে যাচ্ছে। তাহলে এই ধরনের কাজগুলোর জন্য সাধারণত পার্সপেক্টিভ গ্রিড টুল ব্যবহার করা হয়ে থাকে, তাছাড়া আর তেমন কোনো নেই। এতটুকুই পার্সপেক্টিভ গ্রিড টুল। এবার আসি পরের টুলগুলোর দিক থেকে। এখানে আছে ম্যাশ টুল। ম্যাশ টুল আমরা আজকে দেখব। ম্যাশ টুল তবে দেখব একটু পরে, এই জন্য আমাদের গ্রেডিয়েন্ট এবং আইড্রপার এই দুটো টুল সম্পর্কে দেখা দরকার। তারপরে যাব ম্যাশ টুল। সরাসরি ম্যাশ টুলে গেলে, কেননা ম্যাশ টুলে গ্রেডিয়েন্ট এবং আইড্রপার টুল দুটারই প্রয়োজন, এই জন্য আগে গ্রেডিয়েন্ট এবং আইড্রপার টুল দেখব। প্রথমে আসি গ্রেডিয়েন্ট টুল। ফটোশপে যেমনটা আমরা গ্রেডিয়েন্ট দেখছি ঠিক তেমনটাই। এই জন্য গ্রেডিয়েন্টের জন্য আপনাদের যে ওয়েবসাইটগুলো দিছিলাম বা যেখান থেকে ওয়েবসাইটগুলো কালেক্ট করছিলাম, এতগুলো ওয়েবসাইটের কালেকশন বা এদিক থেকে এখন আর দিচ্ছি না, কেননা আমরা অলরেডি করছি।
এখন শুধু দেখবো যে ইলাস্ট্রেটর আমরা গ্রেডিয়েন্টের ব্যবহারটা কিভাবে করব। আমরা অলরেডি জানি গ্রেডিয়েন্ট কি জিনিস, দুই বা ততোধিক কালারের সংমিশ্রণটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখানেও সেম, তবে এখানে গ্রেডিয়েন্ট ব্যবহারের ফটোশপে যেভাবে গ্রেডিয়েন্টটা আমরা ব্যবহার করতাম সেটার তুলনায় কিন্তু একটু ভিন্ন ব্যবহার করার স্টাইলটা। তাহলে কিভাবে? তাহলে প্রথমত আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চান, আমরা কি করতাম, এটা আসতাম ফটোশপের গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করতাম, এভাবে একটা টান মারতাম, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে যেত। দেখেন এপাশ থেকে এপাশে টান দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালার হয়ে যেত, কিন্তু এটাতে তো হচ্ছে না। কিন্তু এগুলার ক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্ট এভাবে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন গ্রেডিয়েন্টটা এভাবে ব্যবহার হচ্ছে না। আসলে যেহেতু ইলাস্ট্রেটরের নিয়ম অনুযায়ী সেই গ্রেডিয়েন্টটা ব্যবহার করবে, যেমন এটাতে আর এটাতে, ওগুলোতে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে টান দিলেই কিন্তু শেপ বা এগুলার ক্ষেত্রে আপনার গ্রেডিয়েন্টটা চলে আসতো, আর একটা লেয়ার স্টাইল থেকেও ব্যবহার করা যেত। তাহলে দেখেন এগুলাতে গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য কালার মোডের এখানে নিচে 3টা কালার আছে। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে ফিল কালার, তারপরটা গ্রেডিয়েন্ট কালার, তারপরটা হচ্ছে নন কালার অর্থাৎ স্টক থাকবে। তো দেখেন এটা হচ্ছে ফিল, নিচের যে 3টা অপশন আছে এটা আমরা তো জানি, এটা ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। আর নিচের যে কালার 3টা কালার আছে, তাহলে প্রথম কালারটা হচ্ছে ফিল কালার, তারপরটা গ্রেডিয়েন্ট কালার, তারপরটা হচ্ছে নন কালার। অর্থাৎ আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু কালার এটা থাকতেছে না। প্রথমটাতে ক্লিক করলে আপনার ফিল কালারটা চলে আসতেছে, এটাতে ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্ট কালারটা অ্যাক্টিভ হচ্ছে। এখানে যখন আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ করতেছি, সাথে সাথে কিন্তু গ্রেডিয়েন্টের পপআপ মেনু খুলে যাচ্ছে, গ্রেডিয়েন্টের পপআপ মেনু চলে আসছে। আর এটা যদি আপনার না আসে তাহলে আপনি উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারেন, আসলেন এবং উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসলেন। যখন এই এখানে পপআপ মেনুটা চলে আসছে, ঠিক ফটোশপে যেমন কিছু প্রিসেট ছিল এখানেও কিন্তু কিছু প্রিসেট আছে। ফটোশপে যেমন কিছু প্রিসেট ছিল গ্রেডিয়েন্টে, এখানেও কিছু প্রিসেট আছে। এটার জন্য আপনি এখান থেকে ক্লিক করে এখানে যে কয়েকটা প্রিসেট দেওয়া আছে এখানে ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে কি ডাউনলোড অপশন যাচ্ছে? যাক, সমস্যা নেই। এখানে দুই একটা প্রিসেট দেওয়া আছে, ক্লিক করলাম, এটা গ্রেডিয়েন্টটা আপনি নিয়ে আসতে পারতেছেন। যে গ্রেডিয়েন্টটা পূর্বের দেওয়া আছে সেই গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারতেছেন। যেমন স্কাই দিলাম, তাহলে এটা স্কাই, এখানে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসলো। এখন দেখেন নরমালটাই রাখি, ওকে ঠিক আছে, তাহলে নরমালটাই রাখলাম। এখন যখন আমার কালার চেঞ্জিং এর প্রয়োজন পড়বে, ঠিক সিমিলার এই জায়গায় দেখেন দুটো পয়েন্ট আছে। ফটোশপে এদিকে ফটোশপে যেমনটা করছিল সব তেমনটাই, অর্থাৎ আপনি এই পয়েন্টার গুলোতে ডাবল ক্লিক করবেন, তবে এইটাতে দেখেন ডাবল ক্লিক করলাম, কালার চেঞ্জ করলাম, আসলে তো দেখেন এখানে কালার চেঞ্জ করছি, এখানেও কালার চেঞ্জ করছি, কিন্তু কালার তো চেঞ্জ হয়নি, এটা কিন্তু কালার চেঞ্জ হয়নি। এখন যদি আমি নতুন শেপ নেই সেটার কালার চেঞ্জ হবে, কিন্তু এটার কিন্তু কালার চেঞ্জ হয়নি। এটার কারণটা কি জানেন? আপনি যখনই গ্রেডিয়েন্ট করবেন বা অন্য যাই কিছু করেন, ইলাস্ট্রেটরে কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে হবে না। যেমন এটা সিলেক্ট করলাম, দেখেন আগের কালার চলে আসলো, অর্থাৎ এটা সিলেক্ট থাকতে হবে। আর এখানে আপনি যেই কালারটা দিচ্ছেন, আপনি যদি ফিল কালার দেন তাহলে ফিল কালার সিলেক্ট থাকতে হবে, আর যদি স্ট্রোক কালার দেন তাহলে স্ট্রোক কালার সিলেক্ট থাকতে হবে। তার মানে যেই অবজেক্টের উপর আপনি কালার দিতে যাচ্ছেন সেই অবজেক্ট মাস্ট বি সিলেক্ট থাকতেই হবে, না হলে আপনার গ্রেডিয়েন্ট আসবে না। তাহলে অবজেক্ট সিলেক্ট আছে, এবার এখানে কালার সিলেক্ট করলাম, এখানে একটা কালার দিলাম, আর অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এপাশে আরেকটা কালার দিলাম, তাহলে এই দুটো কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি পূর্বের কোনো কালার নিয়ে আমাদের গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে চাই, যেমন কালার কোড দিয়ে আমাদের কালার কোড জানা আছে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে যাচ্ছি, ওয়েবসাইটে আসলাম, এখানে 3টা কালার নিয়ে গ্রেডিয়েন্ট করা আছে, তাহলে 3টা কালার নিয়ে করি। এই যে প্রথম কালার কপি করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, এটাতে দেখি। আচ্ছা, তাহলে প্রথম কালার ছিল কোনটা? এটা এখন কালার কোড বসাবো কিভাবে? এটা আমাদের CMYK মোডে কালারটা আছে, তাহলে দেখেন কালার কোড কয়েকভাবে বসানো যায়। যদি CMYK মোডে আপনার কালারটা থাকে তাহলে আপনি কালার কোড সরাসরি বসাইতে পারবেন না। এই যে CMYK,
তাহলে এই ক্ষেত্রে আপনাকে বসাতে কি হবে, কিভাবে এটা সিলেক্ট করলেন, উপরের দিকে আসলেন, এখানে এনে ওকে করে 1 এভাবে বসাইতে পারেন। 2 এই কালারটা এখানে সিলেক্ট করার পর এখানে আসলেন, আসার পরে এই জায়গায় বসাইও ওকে করলেও কালারটা হচ্ছে কি, হ্যাঁ হচ্ছে। এখানে এনেও বসাইতে পারেন 2 নাম্বার। এবার 3 নাম্বার এখানে ক্লিক করলেন, এই যে 3 স্টেপ বাটন আছে এখান থেকে আপনাকে RGB মোডে কনভার্ট করতে হবে, তারপর আপনি এখানে কালার বসাইতে পারবেন। এইভাবে 3 ভাবে আপনি কালার কোড নিয়ে বসাইতে পারবেন। তাহলে এখানে একটা কালার বসাইলাম, এটা কি এই কালার ছিল, এই কালারটা ছিল না, আচ্ছা কপি করলাম, ওকে এই কালারই ছিল। 2 নাম্বার কালারটা কপি করলাম, করতেছি পরে 3 নাম্বার কালারটা আগে কপি করি। 3 নাম্বার কালার কোথায় আছে, এখানে ক্লিক করলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করি, ওকে দুটা কালার। এখন দেখেন আরেকটা, এখন মিডলে কালারটা নিব কিভাবে, আমাদের সেক্ষেত্রে আরেকটা অপশন নিতে হবে। আপনি যদি এখানে একটা ক্লিক করলেই এই নিচের অপশনটা চলে আসবে। এটা লোকেশন আমরা 50% এ রাখতে যাচ্ছি, বা আপনি অল্টার চেপে একটা কপি করি, যেহেতু একবারে মিডিল বরাবর রাখতে যাচ্ছে, তাহলে এখান থেকে লোকেশন আপনি 50% করে দেন, তাহলে একেবারে পারফেক্ট জায়গায় হবে। এখান থেকে মিডিলের কালারটা আমি কপি করে সিলেক্ট করে এখানে বসাই দিলাম, ওকে। তাহলে দেখেন এখন এখানে যে কালারটা আমরা তৈরি করছি এটা হচ্ছে এই কালারটা, কিন্তু এখানে বৃত্তটার মধ্যে তৈরি করা গেছে সেম। আর এদিকে গ্রেডিয়েন্টের আরেকটু যে অপশনগুলো আছে সেটা আরেকটু দেখাই। যেমন ফটোশপে আমরা গ্রেডিয়েন্টের কয়টা কাজ করছিলাম, 5টা কাজ করছিলাম। কি কি, তার মধ্যে ছিল লিনিয়ার গ্রেডিয়াল, রেডিয়াল গ্রেডিয়ান, ডায়মন্ড গ্রেডিয়াল, তারপর হচ্ছে আপনার কনের একটা ছিল অ্যাঙ্গেল গ্রেডিয়াল। এভাবে 5টা গ্রেডিয়েন্ট ছিল এখানে। কিন্তু গ্রেডিয়েন্ট মূলত আছে দুটা গ্রেডিয়েন্ট আছে মূলত। যেমন আমি এখানে একটা নতুন নিচ্ছি, এটা ডিফল্ট কালার রাখি। মূলত এটা দুটা গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টে আসলাম, এই দেখেন গ্রেডিয়েন্ট টাইপ, প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, প্রথমটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে যখন এখানে ক্লিক করতেছে এটা হচ্ছে রেডিয়ালে চলে আসতেছে, কারণ আমার অবজেক্ট সিলেক্ট নাই। এটাকে সিলেক্ট করলাম, এবার দেখেন এবার কিন্তু হবে। তাহলে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্টে চলে আসতেছে। আর পরেরটা হচ্ছে ফ্রি কালার। তাহলে এটা ক্লিক করলে কি হচ্ছে দেখেন, এটা ক্লিক করলে সে ফ্রিলি একটা, যে কালারটা আছে এটা ফ্রিলি ভাবে কালারটা নিয়ে নেবে। আপনি যে কালারটা সিলেক্ট করছিলেন সেই কালারটা বা এদিক থেকে ফ্রিলি নিয়ে নিবে, এটা ব্যবহার হয় না। তবে এই দুটা দিয়ে ব্যবহার করা হয় থাকে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল, এই দুটো গ্রেডিয়েন্টই ব্যবহার করা হয়ে থাকে। এখন এডিট গ্রেডিয়েন্টটা এখানে যেটা আসতেছে, আসলে এখানে যে এই গ্রেডিয়েন্ট টুলটা যখন ব্যবহার করতেছে এটা হচ্ছে এডিট গ্রেডিয়েন্ট। এখন আমার কালারটা ছোট বড় করার প্রয়োজন, আচ্ছা লিনিয়ার থেকে দেখাই। যখন আপনার কালারটা কম বেশি করার প্রয়োজন, আপনি এই যে গ্রেডিয়েন্ট টুলে আসলেন, তারপরে দেখেন এখন আপনি কালারটা ইচ্ছা মতো বা যেদিকে ইচ্ছা সেভাবে আপনি কমাইতে পারতেছেন। ফটোশপে কিন্তু এইভাবে এই যে লাইনটা আসতো এটা কিন্তু আসতো না, ফটোশপে এই লাইনটা আসতো না। আপনি যে পাশ থেকে নিচ্ছেন সেই পাশে এখন আপনার গ্রেডিয়েন্টটা আপনি কমাইতে বা বাড়াইতে পারতেছেন। বা এই পাশ থেকে নিতে যাচ্ছি, এটা এ পাশ থেকে গ্রেডিয়েন্টটা হচ্ছে, এটা এখন গ্রেডিয়েন্ট টুলে আসার পরে তারপরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলের বিষয়টা। তাহলে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলের বিষয়টা কেমন, এটা সিলেক্ট করলাম, এখানে অ্যাঙ্গেল আমরা যেমন ওইদিকে অ্যাঙ্গেলের যে ছিল সেম 150 ডিগ্রিতে রাখলেন বা যত ডিগ্রিতে রাখবেন আপনি সেই ডিগ্রিতে এটা গ্রেডিয়েন্টটা কাজ করবে। আর অ্যাঙ্গেলটা আপনি কিন্তু এখানে এসে চেঞ্জ করতে হবে এমনটা না। তারপরে হচ্ছে অ্যাঙ্গেলের এই যে মিডলের যে লোকেশনের বিষয়টা আছে এখানে এসে চেঞ্জ করতে হবে এমনটা না। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা কিন্তু আপনি এখান থেকেই চেঞ্জ করতে পারবেন সরাসরি। কেমন করে, যদি আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই বা লোকেশনটা চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে কিন্তু আমি লোকেশনটা, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মিডিলে বাটনটা দেয়া আছে, আপনি কত কালার রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে সরাসরি চেঞ্জ করা যায়। এবং কি লোকেশনটাও ঘোরানো, অ্যাঙ্গেলটাও ঘোরানো যায়। যেমন দেখেন এটা ধরে আমি উপরের দিকে দিচ্ছি, এটাও এখান থেকেই চেঞ্জ করা যায়। এই যে রোটেট টুলটা আস্তে আস্তে ধরে এখানে ঘুরাইলাম, দেখেন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা কিন্তু দেখেন 24 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। আপনি চাইলে এখানে কর্নার বেস থেকেও আপনি গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে যে পাশ থেকে ঘোরাচ্ছেন সেই পাশ থেকে গ্রেডিয়েন্টটা আপনার চলে আসছে। ফটোশপে কিন্তু এমনটা ছিল না।
আর এখান থেকেও চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। সিমিলার ভাবে আমাদের যেমন ফটোশপ একটা ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। যে ভাই আপনি কিন্তু একটা বলছিলেন যে সিওয়াই এম এন যে একটা আছে না প্রিন্টের জন্য আর আরেকটা হচ্ছে আরজিবি, হ্যাঁ? হ্যাঁ তো আসলে ইলাস্ট্রেটর তো আসলে প্রিন্টের কাজ, তাই না? প্রিন্টের কাজের জন্য তো সিওয়াই এম এ তে যেটা আছে সেটাই তো আমরা সিলেক্ট থাকতে হবে, তাই না? না, এতে এখন কিছু পার্থক্য আছে। যেমন সিএমওয়াই কে প্রিন্টের জন্য ব্যবহার করবেন, কিন্তু যেমন ফ্রিপিক তারপরে পিএনজি ট্রি এদের নিয়ম অনুযায়ী আপনাকে প্রিন্টের কাজগুলো আরজিবি তে দিতে হবে এদের নিয়ম অনুযায়ী। কেননা ক্লায়েন্ট যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করবেন দু এক ক্লিকেই কিন্তু ওটাকে আপনার পিএনজি থেকে আরজিবি থেকে সিএমওয়াই কে কনভার্ট করে নেওয়া যায়। এই জন্য কিছু কিছু মার্কেট প্লেস আচ্ছা আছে, ওনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ওটাও আরজিবি তে করতে হবে, প্রিন্টের কাজগুলো আরজিবি তে করতে হবে। আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে আচ্ছা আবার সিএমওয়াই কে তে করতে হবে। আর আপনি যদি এখন লোকাল ভাবে বা ফাইবার বা এই মার্কেট প্লেস গুলোতে কাজ করেন তাহলে আপনি সিএমওয়াই কে দিয়ে করবেন। আর যদি আপনি এদিকে ফ্রিপিকের জন্য করেন, পিএনজি ট্রির জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে আরজিবি তেই করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি এখানে একটু আমার কাছে লাগতেছে যে একটু মানে মাউস পয়েন্ট একটু তাড়াতাড়ি করতেছে, যে আমি মানে বুঝতে পারতেছি না কোথায় ক্লিক হইতেছে না হইতেছে। ভাই যদি একটু দেখাইতেন ওই যে আপনি যে তিনটা কালার একবারে যে ইউজ করছেন ওইখানে, এটা যদি আর একটু দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটাতে তিনটা কালার ইউজ করি। এটা আমি একেবারেই ডিফল্ট কালার গ্রে কালার করে দিচ্ছি, ডিফল্ট কালার করে দিলাম, অ্যাঙ্গেলটাও 0 করে দিচ্ছি, সব আগের মতো এবং লিনিয়ার কালার। আর কথা হচ্ছে এটাতে আমরা তিনটা কালার কিভাবে ব্যবহার করব, ঠিক ফটোশপে যেভাবে ব্যবহার করছিলাম তিনটা কালার তেমনটাই। কেউ না বুঝতে কিন্তু আমাকে ফ্রিলি বলবেন, কেননা যেহেতু আমাদের গ্রেডিয়েন্ট বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই জন্য আমি তুলনামূলক কম ডিটেলসে যাচ্ছি। এখান থেকে আসলাম, এখানে আপনার যেভাবে গ্রেডিয়েন্ট কালার এই ওয়েবসাইটগুলো অলরেডি আপনার দেওয়া হয়ে গেছে। এখানে কি তিনটা কালার আছে? তিনটা কালার কোনটাতে আছে দেখলে বলিয়েন মনে হচ্ছে। ওকে, এটাতে দুটা কালার, এই জায়গায় তিনটা কালার আছে। তাহলে ও চারটা কালার, চারটা কালার হচ্ছে আরো ভালো। তাহলে প্রথমত দেখেন চারটা কালার আছে, তাহলে আমরা প্রথমে এটা চারটা ভাগে ভাগ করে নিতে পারি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার চেপে দিক ক্লিক করলাম। তাহলে দেখেন যদি চারটা অংশ থাকে তাহলে এখানে লোকেশনগুলো আমাদের সেই হিসাবে সিলেক্ট করতে হবে। তাহলে 4 25 সঙ্গে 100 হয়। এখানে ক্লিক করলাম, এটার লোকেশন কত হবে? 25। 25 করে মনে এটাও কি 25 হবে? আর 25 100। সরি 25, আর এটা হচ্ছে, সরি ওইভাবে হবে না। আচ্ছা 25 50 তো মিডিলে যাচ্ছে। এই যে 100টাকে এটার পুরাটা যদি আমাদের 100 হয়, আমরা যদি 4 ভাগে ভাগ করি তাহলে কোনটা কোথায় কোথায় লোকেশন পড়বে? আমার মনে হয় ভাই আমরা তো কোনাতে দুইটা আছে, আমরা মনে হয় হ্যাঁ, মাঝখানে দুইটাকে ইয়া করব। মাঝখানে দুটাকে করতে হবে। তাহলে হচ্ছে আহ এপাশে পড়তেছে 100, এপাশে পড়তেছে 100, তাহলে মিডিলে কত কত লোকেশনে বসালে আপনার এটা ঠিকঠাক জায়গা মতো পড়তেছে। আচ্ছা 33 যদি দেই, এটা হচ্ছে 30, ও 33 রে 66, ওকে এটাই বুঝাইতে চাচ্ছিলাম 66। এটা দেখেন এবার কিন্তু 4 ভাগে একটু কম বেশি হয়েছে কিংবা ঠিক হয়েছে, কেননা আমরা জানি 99 33 ইন্টু 33 তিন তিনটা 99 হচ্ছে, একটু কম বেশি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এখানে জাস্ট এখানে বসানোটা আপনার হিসাবের উপর। হিসাব করে দেখবেন যখন যে আপনার 6টা হয় তাহলে একেবারেই বরাবর কাজ করতে চাইলে আপনার লোকেশনটা কত হবে সেই হিসেবে আপনি সিলেক্ট করে নিয়ে নিতে হবে। তাহলে প্রথমটা, তাহলে এখানকার প্রথমকার কালারটা নিয়ে আসি। প্রথমের কালারটা কপি করলাম, এটাতে ক্লিক করলাম, আর তিন জায়গা থেকে আপনি কালার কোডটা বসাইতে পারবেন। এক হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এই জায়গায় এনে কালার কোড পেস্ট করলাম, প্রথম কালার কোড আসলো। এবার হচ্ছে দ্বিতীয় কালার কোডটা আরেক জায়গায় বসাই, দ্বিতীয় কালার কোডটা কপি করে নিয়ে আসি, দ্বিতীয় কালার কোড কপি করলাম, এটা সিলেক্ট করলাম, আর এখানে কালার ফিল কালারে এসে এখানে কালার কোডটা বসাইলাম। ওকে, দুই জায়গা থেকে বসাইলাম। এবার হচ্ছে 3 নাম্বারটা আরেক জায়গা থেকে বসাই, এটার উপর ডাবল ক্লিক করলাম। এখান থেকে দেখেন কালার কিন্তু নাই। এটা কিভাবে আনবো আমরা? এটা এখান থেকে সিলেক্ট করে RGB তে ক্লিক করে দিবেন এবং এখানে এবার
3 নাম্বার কালারটা বসাই, এন্টার করলাম। আচ্ছা 3 নাম্বার কালারটা কি কপি করা হয়েছে? হয়নি। 3 নাম্বার কালারটা কপি করলাম, কপি করে ডাবল ক্লিক করে এখান থেকে এটা 3 নাম্বার কালারটাতে বসাইলাম। আর সবশেষে আমার আছে আমাদের 4 নাম্বার কালার, এটা কপি করে 4 নাম্বারে এসে 4 নাম্বার কালার কোডটা বসাই দিলাম। ওখানে যে কালারটা ছিল সেই কালারটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখানে যে কালারটা ছিল, এটা কালারটা যদিও বেশি ছড়ানো, বেশি স্মুথ দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাঙ্গেল অনুযায়ী সেই অনুযায়ী আমরা এখানে কালারটা বসাই ফেলছি। তাহলে একাধিক কালার বা পয়েন্টার আপনারা এইভাবে অ্যাড করবেন। এখন পয়েন্টার যদি আমরা এখন ডিলিট করার প্রয়োজন পড়ে, কিভাবে ডিলিট করব? টেনে খালি নিচের দিকে ছেড়ে দেন, টেনে নিচের দিকে ছেড়ে দিলেই আপনার পয়েন্টারগুলো চলে যাবে। আবার অ্যাড করার প্রয়োজন হলে ক্লিক করেও, এখানে এই যে প্লাস দেওয়া আছে, ক্লিক করেও অ্যাড করতে পারবেন, কিংবা আরেকটা থেকে কপি করেও আপনি অ্যাড করতে পারেন। আপনার যেভাবে সুবিধা মনে হয় আপনি সেভাবে অ্যাড করে নেবেন। নাহিদ ভাই আগের থেকে কি ক্লিয়ার হয়েছেন? জি ভাই, এখন আমি ক্লিয়ার ভাইয়া, পুরো ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। গ্রেডিয়েন্ট এদিকে অ্যাঙ্গেলের বিষয় বা এগুলোর বিষয় দেখলেন। আর লোকেশন, অপাসিটি, এখন আমি যদি এটার অপাসিটি কমাইতে চাই, অপাসিটি যদি কমাইতে চাই আমরা অপাসিটিও কমাইতে পারবো। যেমন এখান থেকে আসলাম, অপাসিটি আপনি এখানে যেটার যে পয়েন্টের যত অপাসিটি কমায় রাখতে যাচ্ছেন ওই পয়েন্টেরই শুধু কমতেছে, এটা কিন্তু পুরাটার কমতেছে না। শুধুমাত্র এই পয়েন্ট সিলেক্ট করা আছে, এই পয়েন্টের অপাসিটি কমতেছে। এই পয়েন্ট সিলেক্ট করব, এই পয়েন্টটা এখন আস্তে আস্তে অপাসিটিটা কমে যাচ্ছে। আপনি যে পয়েন্ট সিলেক্ট করবেন সেই পয়েন্টেরই অপাসিটি কমবে। আর রেডিয়াল যখন করতেছেন, এখান থেকে কালারটা, এই যে রেডিয়াল কালার চলে আসতেছে, লিনিয়ার করলে লিনিয়ার, আর এডিট গ্রেডিয়েন্ট করলে কি হচ্ছে, এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতেছি ওইটাই চলে আসতেছে, এই যে এখানে চলে আসছে, যেভাবে রাখতেছেন সেভাবেই। আর এখান থেকেও আপনারা এই যে লোকেশনগুলো চেঞ্জ করতে পারেন। তাহলে আমি গ্রেডিয়েন্ট ছাড়া অন্য একটা টুলে যাব। কারো গ্রেডিয়েন্ট প্রবলেম থাকলে বলতে পারেন, যারা শুরু থেকে বিশেষ করে আসেন। ওকে, এবার চলে যাই আই ড্রপার টুল। আচ্ছা, এটারও দরকার আছে। আই ড্রপার টুল সম্পর্কে ফটোশপে আমরা জানছি, যেমনটা হচ্ছে আই ড্রপার টুল ফটোশপে দেখছিলাম, ঠিক তেমনটাই এখানে আই ড্রপার টুল কাজ করে। এখন আই ড্রপার টুল ফটোশপে কি কাজ করতো বলেন দেখি? ওই যে আই চেপে কালার পিক ভাই, করতো। জি ভাই, কোনো শেপ বা যেখান থেকে আমি কালারটা আনতে চাই, কপি করতে চাই, ওইখানে ক্লিক করলে ফরগ্রাউন্ড কালারে এটা কপি হবে, তারপর ওইখান থেকে আমরা এটা হ্যাঁ, আই ড্রপার টুল কিন্তু সেভাবে কাজ করতো। আইতে হচ্ছে আই আইতে হচ্ছে শর্টকাট হচ্ছে আই ড্রপার টুল। আরেকটা জিনিস বলা মিসিং গেছে, আপনি কিন্তু স্ট্রোক কালারও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এখানে ফটোশপে দেওয়া যাইতো। এখান থেকে সিলেক্ট করে আমি স্ট্রোক কালারটা বড় করে দিচ্ছি। আচ্ছা 20 করলাম। এখানে স্ট্রোক কালার যখন আসবে, আপনি স্ট্রোক কালার সিলেক্ট করেও স্ট্রোক কালারের গ্রেডিয়েন্টটা দিতে পারবেন। আসলাম, স্ট্রোক কালার দেন আপনি, এই যে এটা স্ট্রোক কালারও গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। স্ট্রোক কালার যদি আমি আলাদা গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে স্ট্রোক কালার কিন্তু আলাদা একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। আপনি চাইলে স্ট্রোক কালারেও আলাদা করে গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারবেন। তাহলে আই ড্রপার টুল যেমনটা ছিল যে আপনার একটা থেকে শেপ থেকে আরেক জায়গায় কালার পিক করা, তাহলে আমরা কয়েকটা শেপ নিই আরো সহজে বোঝার জন্য। এখানে একটা শেপ নিলাম, এগুলাতে আমি এখন গ্রেডিয়েন্ট ছাড়া যতগুলো শেপ নিচ্ছি এগুলো কিন্তু গ্রেডিয়েন্টই চলে আসতেছে। আমি সলিড কালার যদি নিতে চাই, এই যে নিচের দিকে সলিড কালারের অপশন আছে, এখানে সলিড কালারে ক্লিক করলেই আপনার সলিড কালারের বিষয়টা চলে আসবে। তাহলে এটা সলিড কালার চলে আসছে। এটা আমি সলিড কালার অন্য একটা কালার রাখি, রেড কালার রাখলাম। এখন আই ড্রপারের কাজটা করি। এখানে আমি একটা নতুন শেপ নিলাম, তারপরে এটাতে একটা শেপ নিলাম, আবার আরেকটা শেপ নিলাম, বুঝার সুবিধার্থে শেপ নিলাম। এটার এক এক কালার থাকলো। দেখেন প্রথম যে এটাতে আছে, এটাতে আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এটা সিলেক্ট করে আইতে হচ্ছে আই ড্রপার টুল, এখানে আপনি আই ড্রপার টুল ক্লিক করে এই শেপে যদি ক্লিক করি পুরো কালারটা এখানে অ্যাপ্লাই হবে, পুরো গ্রেডিয়েন্টটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। একটা করে কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না। যেমন এটাতে এখন আমার এই কালারটা প্রয়োজন, এখানে ক্লিক করে আমি আই ড্রপার টুলে আসলাম। আপনি এই ব্ল্যাকের মধ্যে ক্লিক করেন আর যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করেন, এই শেপের মধ্যে এখানকার পুরো গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এখানকার পুরো গ্রেডিয়েন্টটাই অ্যাপ্লাই হচ্ছে। ঠিক সিমিলার ভাবে এখন এটার কালারটা আমরা আলাদা করে দিই, এটার কালারটা আমরা ইয়েলো করে দিই।
ঠিক এটার কালারটা যদি আমরা পিক করে এটাতে নিয়ে আসতে চাই, তাহলে এটা সিলেক্ট করে আইড্রপার টুল ক্লিক করে আইড্রপার এখানে ক্লিক করলাম, তাহলে এটার কালারটাও ইয়েলো হয়ে গেল। কিন্তু এখন একটা আমরা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা হচ্ছে কি, আমি চাচ্ছি, আমরা তো গ্রেডিয়েন্ট কালার এখানে কয়েকটা কালার দিয়ে তৈরি করছি, কিন্তু আমি শুধুমাত্র ব্লু কালারটা এখানে চাচ্ছি। কিন্তু আমি যদি আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করতেছি, এটা তো পুরো কালারটাই চলে আসতেছে। এমনটাই তো একটা সমস্যা হচ্ছে, তাই না? আমি চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র ব্লু কালারটা নিব, অন্য কোনো কালারটা এখানে আসবে না। তাহলে শিফট চেপে যেখান থেকে ক্লিক করবেন তাহলে শুধুমাত্র ওই কালারটাই আসবে, আর শিফট ছেড়ে দিয়ে যদি ক্লিক করেন তাহলে পুরো কালারটাই আসবে। এই বিষয়টা স্মরণ রাখতে পারেন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তাহলে যদি গ্রেডিয়েন্ট কালার থেকে আপনি কালার নেন, শিফট চেপে যদি আপনি ক্লিক করেন, যেই জায়গায় ক্লিক করবেন সেই জায়গার কালারটাই কিন্তু আপনার পিক হবে। এটা হচ্ছে শিফট চেপে ক্লিক করলে। আর যদি শিফট ছাড়া ক্লিক করেন, ওই শেপের পুরোটাতে যে কালারটা অ্যাপ্লাই করা আছে সেই কালারটাই কিন্তু এখানে এই যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কারণ এটাতে আমি এই গ্রিন কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা স্ট্রোকটাও কিন্তু চলে যাওয়ার কথা, যে স্ট্রোকটাও চলে গেছে। আইড্রপার টুল সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে একটা কালার যদি আমরা নিতে চাই তাহলে কি চেপে আমাদের ক্লিক করতে হবে, এটা বলবে তারেক ভাই। শিফট চেপে এটা আর কি, যদি একটা কালার নিতে চান তাহলে আপনাদের শিফট চেপে কালারটা শিফট চেপে মার্ক দিকে করতে হবে। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট কালার এখান থেকে এখন চলে আসি নিজের দিকে। কি লিখছে, মেসের টুল। তাহলে এটার কাজটা কি? হ্যাঁ, এটার কাজটা কি, এটার বিষয়টা আসি। এটা এটা কি করবে, আপনার কোনখান থেকে কোন শেপটা কতটা বড়, কোন শেপটা কতটা ছোট, এটা আপনাকে জানাবে। যেমন এই শেপের মধ্যে ক্লিক দিলাম, দেখেন একটা ইনফো নামে একটা চলে আসে, অর্থাৎ এটার হাইট কত মিলিমিটার, ওয়াইড কত মিলিমিটার, এটা আপনাকে জানাচ্ছে। আমি যদি এটা এখান থেকে এবার ইঞ্চিতে করে দেই, তারপর যদি ক্লিক দেই, এবার দেখেন এটা কত ইঞ্চিতে আছে সেটা দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি ইঞ্চি বেস বা পিক্সেল বেস দেখতে চান তাহলে এখান থেকে আপনি পিক্সেলে করে দেন। এখন এই শেপটা সম্পর্কে আপনি দেখতে যাচ্ছেন এটা কতটা পিক্সেল, হাইট এবং ওয়াইড, এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এটার হাইট এবং ওয়াইড এখানে দেখানো হচ্ছে। সিমিলার যেটাতে ক্লিক করবেন সেটা হাইট ওয়াইড, বা এখান থেকে ইঞ্চিতে দেখতে চাইলে ইঞ্চি করে দেন, রাইট বাটন ক্লিক করে রোলার থেকে, আর যেই শেপে ক্লিক করবেন সেই শেপের হাইট ওয়াইডটা আপনাকে শো করাচ্ছে। এছাড়াও আপনি হাইট ওয়াইড ছাড়াও একই সঙ্গে দু তিনটা শেপ বা এই অবস্থান থেকে এই অবস্থান কতটা দূরত্ব, কতটা জায়গা অবস্থান করতেছে সেটাও দেখতে পারবেন। কিভাবে, এই টুলের সিলেক্ট থেকে এইভাবে খালি আপনি ড্র্যাগ করেন, তাহলে এইখান থেকে এতদূর অংশ কতটা অবস্থান দখল করছে সেটাও কিন্তু এখানে শো করাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র আমরা ওয়াইড সিলেক্ট করছি, তাহলে ওয়াইড হচ্ছে কত আপনার 16.3416 ইঞ্চি। হাইট আমরা যেহেতু নেইনি এই জন্য হাইট আসতেছে না। যদি এই পাশ থেকে আসি, শুধুমাত্র দেখেন এবার হাইট আসছে, ওয়াইড কিন্তু আসেনি। আমরা এতক্ষণ ধরে হাইট কত সিলেক্ট করছি, 9 ইঞ্চি। আরো বাড়ান, এখানে কিন্তু 10 ইঞ্চি, এই যে এখানে কোণে লেখা আসতেছে। আর সরাসরি শেপকে যদি মাপতে চান তাহলে শেপটার উপর ক্লিক করলেই তার সম্পর্কে ইনফরমেশন চলে আসবে। এটা হচ্ছে এতটুকুই কোনো শেপ বা এগুলা সম্পর্কে জানার জন্য। তাহলে এবার আসি আইড্রপার টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে এবার আসি ম্যাচ টুলে। আচ্ছা, কে আপু কি আসছেন? উনি যা ম্যাচ টুলের কথা উনি বলছিলেন এই জন্য ওনার নাম বললাম গতকাল। এখন হচ্ছে ম্যাচ টুল। ম্যাচ টুল হচ্ছে এই যে এখানে একটা টুল আছে না, এটার নাম হচ্ছে ম্যাচ টুল, যার শর্টকাট হচ্ছে ইউ। এখন প্রশ্ন হচ্ছে ম্যাচ টুল কখন ব্যবহার হয়, কেন ব্যবহার হয়? এটা ম্যাচ টুল মূলত আপনার একটা রিয়েলিস্টিক ফিলটা নিয়ে আসে। ম্যাচ টুল রিয়েলিস্টিক ফিল নিয়ে আসে, কোনো একটা অবজেক্টের রিয়েলিস্টিক ফিলটা নিয়ে আসে। কার মাধ্যমে ফিলটা নিয়ে আসে? গ্রেডিয়েন্ট কালারের মধ্যে ফিলটা নিয়ে আসে। আসলে আমরা যা কিছু দেখি এটার মধ্যে কিন্তু রিয়েলিস্টিক ফিলটা সবসময় গ্রেডিয়েন্ট কালারই নিয়ে আসে। রিয়েলিস্টিক ফিল গ্রেডিয়েন্ট কালারই নিয়ে আসতে পারবে। আচ্ছা, তাছাড়া অন্য কোনো কালার অন্য বা একেবারে একটা সলিড কালার রিয়েলিস্টিক ফিলটা নিয়ে আসতে পারে না। কেননা কোথাও দেখবেন যে লাইট পড়ছে, কোথাও ডার্ক হচ্ছে, কোথাও অন্ধকার। যেমন আমি কোনো একটা কিছু যদি রোদের মধ্যে রেখে দেই, এক পাশে লাইট পড়বে আর এক পাশে কিন্তু ডার্ক হবে।
এটা কিন্তু আপনি এটা আমরা যদি এদিকে কালারের মাধ্যমে করি, এগুলো কিন্তু ওই গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে আপনাকে করতে হবে। ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট কালারটা এতই গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিস রিয়েলিস্টিক ফোটাতে হলে আপনাকে গ্রেডিয়েন্ট কালার মাস্ট বি লাগবেই। আর এই ম্যাচ টুলটা মূলত গ্রেডিয়েন্ট কালারের উপর ভিত্তি করে কাজ করে, একাধিক অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট কালারের উপর ভিত্তি করে কাজ করে। তাহলে কিভাবে কাজ করে এটা এখন আসি। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, শিফট চেপে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। তাহলে এটার উপর আমরা এখন ম্যাচ টুল অ্যাপ্লাই করে একটা কাজ করব, তার সাথে এটা ম্যাচ শেষের দিকে একটা রিয়েলিস্টিকও কাজ করার চেষ্টা করব। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, যেটাতে আমরা ম্যাচ টুল ব্যবহার করব সেটা আমরা সিলেক্ট করব। তাহলে এটাতে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করলাম। আর ম্যাচ টুল আমাদের যেহেতু ফ্লায়ার ব্রাশের এই ধরনের কাজগুলো করতেছে, এগুলোতে ম্যাচ টুল আসবে না, তারপরেও হালকা করে আমরা দেখে নিই। পরবর্তীতে যারা পেইন্ট বা আর্টের কাজগুলো করবেন বা ভেক্টর পোর্ট্রেট জাতীয় কাজগুলো করবেন, তাদের জন্য এই কাজটা উপকারে আসতে পারে। পরবর্তীতে কেউ যদি সেই সেক্টরে আপনারা যান, তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে ম্যাচ টুল কই গেল, এখানে ম্যাচ টুলে ক্লিক করলাম। ম্যাচ টুলে যখনই ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা প্লাসের একটা আইকন চলে আসছে। আমি এখানে একটা ক্লিক করলাম, যখনই ক্লিক করতেছি একটা করে পয়েন্টার অ্যাড হয়ে যাচ্ছে। এখানে একটা, এখানে এখানে এখানে, যেখানে ইচ্ছা আমি পয়েন্টারে ক্লিক করলাম। আপনার রিয়েলিস্টিক আনার জন্য আপনাকে যেখানে ইচ্ছা পয়েন্টারে ক্লিক করতে পারবেন না, আপনাকে বুঝে শুনে পয়েন্টারের মধ্যে ক্লিক করতে হবে। আমি একটা রিয়েলিস্টিক কাজও দেখাচ্ছি এটার পরে। তাহলে দেখেন আপনি যেখানে যেখানে পয়েন্টার গুলো সিলেক্ট করলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে পাথের অপশন কিন্তু চলে আসছে। এগুলো হচ্ছে পয়েন্টার। এই পয়েন্টার গুলোতে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটাতে। যখন এটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে কালার নিয়ে আসি, এটাতে আমি ইয়েলো কালার দিলাম। তাহলে দেখেন এই পয়েন্টার থেকে ইয়েলো কালারটা হালকা করে ছড়াই গেছে। সিমিলার আরেকটা পয়েন্টার আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি রেড কালার দিলাম, তাহলে এখানেও এই কালারটা হালকা করে ছড়াই গেছে। এটা আপনার রিয়েলিস্টিক ভাবটা আস্তে আস্তে কয়েকটা, যেমন এটা কিন্তু দেখেন এটা কালারটা এখান থেকে চারপাশে ছড়াইছে, কিন্তু এই জায়গায় এই কালারটা চারপাশে ছড়াচ্ছে না। এই কালারটা এখানে চারপাশে ছড়াচ্ছে না, কেননা এই জায়গায় কিন্তু একটা আমরা বর্ডার দিয়ে দিছি। সিমিলার আপনি যে জায়গায় বর্ডারটা দিবেন, এটার আশেপাশে যতক্ষণ পর্যন্ত বর্ডার পাবে না, এটা ততক্ষণ পর্যন্ত হালকা করে কালারটা ছড়াইতে থাকবে। আর যেমন এই জায়গায় যদি দিই, এই জায়গায় অল্প একটু ছড়াবে, এটা সিলেক্ট করলাম, এটাতে রেড কালার দিচ্ছি। এ পাশে ছড়াইছে কিন্তু এ পাশে কালারটা ছড়ায়নি। তাহলে ম্যাচ টুলটা এইভাবেই আপনার কালারটা সিলেক্ট করে কাজ করে। এখন ম্যাচ টুলের অ্যাঙ্কর পয়েন্ট আপনি যদি আবার অ্যাড করতে চান, তাহলে এখানে ক্লিক করেন, দেখেন এটা অ্যাড হয়ে যাচ্ছে। রেড কালার সিলেক্ট আছে, এই জন্য রেড কালারটা নিয়ে নিছে। এখন যদি ডিলিট করতে চাই, তাহলে খুবই সব সময় ইলাস্ট্রেটরে যেমনটাই হয়, অল্টার তো মাইনাস করতেই থাকে, এখানেও সেম। আমি এটা ডিলিট করতে যাচ্ছি, অল্টার চেপে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। তাছাড়া আপনি এগুলা মুভও করতে পারবেন। তাহলে এই পয়েন্টারটা আমি মুভ করতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এটা টেনে এই যে আমি ইচ্ছা মতো এটা মুভও করতে পারতেছি। আপনি আপনার পয়েন্টারটা মুভও করতে পারবেন। এখন আসি তাহলে একটা রিয়েলিস্টিক কাজের দিক থেকে আসি। অনেকদিন পর ম্যাচ টুলের কাজ করতেছিলাম, যার কারণে অনেকটা প্র্যাকটিস করার জন্য কালকে একটা ইমেজ, ছোট্ট ইমেজ দ্রুত দেখানোর জন্য ডাউনলোড করছি। সেটা হচ্ছে একটা কিভাবে দিলেন কোনটা ভাই, যে আটকায় দিলেন কোনটা বলেন? ব্রেক, যেটা কালারটা ছড়াইলো না। কালারটা ক্লিক করলেই তো কালারটা ছড়াচ্ছে, আমি তো কালার আটকাইনি তো। কিন্তু ব্রেক করেন কিভাবে, কালার আটকাইলেন যে এই পাশে ছড়াইলো না, ওইটা দেখতে চাচ্ছিলাম। ও এই জায়গায় কেন ছড়াইলো না, দেখেন এই যে এই জায়গায় একটা বর্ডার দেয়া আছে। যেমন এটা দেখেন, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট। এই পয়েন্ট যতদূর পর্যন্ত বর্ডার পাবে না, ততদূর পর্যন্ত সে হালকা করে ছড়াইতে থাকবে। যেমন এটার বর্ডারটা কোথায়, এখানে। এটার বর্ডারটা কোথায়, এখানে। তাহলে এটা এতদূর পর্যন্ত ছড়াবে। কিন্তু এই পয়েন্টারটা যদি দেখেন, এই পয়েন্টারটা ছড়ানোটা দেখেন, এটার বর্ডারটা কোথায়, এখানে। সে তো আবার এই বর্ডারটা সে কোনো ক্রমে এই পাশে ক্রস করবে না। তাহলে এটাতে যদি আমরা কালারটা অ্যাপ্লাই করি, দেখেন এখানে আমি এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করতেছি, গ্রিন কালার দিয়ে। গ্রিন কালার দেওয়া হয়নি, এই পাশে কালারটা ছড়াইছে কিন্তু এই পাশে ছড়ায়নি। কেন ছড়ায়নি, যে এই পাশে এটা বর্ডার একটা পড়ে গেছে, এই পাশে একটা বর্ডার নাই। কিন্তু এখন আপনি চাইলে এইদিকেও আবার বর্ডার অ্যাড করতে পারবেন। ম্যাচ টুলে আসার পর এখানে একটা ক্লিক করেন, এখানে আমার এই কালারটাই আসছে কেন, এখানে একটা পয়েন্টার সিলেক্ট করা আছে, ইয়েলো কালার দিই, দেখেন এটাও কিন্তু আর ছড়াচ্ছে না।
অর্থাৎ আপনার পয়েন্টার থেকে সে চারপাশে ছড়াবে, সে যতটুকু আরেকটা বর্ডার পর্যন্ত যাওয়া পর্যন্ত ছড়াবে, এতটুকুই। এটাতে রাখতেছি, পয়েন্টার অ্যাড করা হয়েছে। যদি এই পয়েন্টারটা সিলেক্ট করতে চাই তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারটা সিলেক্ট করলেন এবং যে কালার প্রয়োজন সেই কালারটা আপনি দিয়ে দেন। এটা সে যতদূর পর্যন্ত বর্ডার পায়নি ততদূর পর্যন্ত সে হালকা করে কালারটা ছড়াই দিয়ে আছে। আর ঠিক সিমিলার ভাবে পয়েন্টার আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অল্টার চাপলে ডিলিট হবে এবং সেটাই পয়েন্টারটাকে আপনি মডিফাইও করতে পারবেন। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এগুলো তো পাথেরই অংশ, যে পাশে ইচ্ছা আপনি এটা মডিফাইও করতে পারবেন। এখন এটা হচ্ছে বোঝানোর জন্য এই শেপটাতে করা। এখন সরাসরি একটা কাজ রিয়েলিস্টিকের মতো ভাবটা আমরা নিয়ে আসি। আর ম্যাশ টুল কাজ করার জন্য আপনাকে হাই কোয়ালিটি মোটামুটি পিসি থাকতে হবে, ছোটখাটো ম্যাশ টুলগুলো কাজ করা যাবে। আর যে অনেক বড় ম্যাশ টুল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার পিসি হ্যাং করতে পারে। যেমন আমি এটা সরাতে চাচ্ছি, যখন কেমন একটা লাফায় লাফায় যাচ্ছে, স্মুথলি ভাবে যাচ্ছে না। আর এটা দেখেন স্মুথলি ভাবেই কিন্তু অনেকটা সরতেছে ওইটার তুলনায়। এবার একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ প্লেস করার শর্টকাট কি? কন্ট্রোল শিফট পি। ডেস্কটপে আসলাম, একটা ইমেজ নিয়ে আসতেছি। কালকে এই মরিচগুলো ডাউনলোড করছিলাম। এছাড়া যে কোনো কিছু আপনি ম্যাশ টুলের মাধ্যমে এই মরিচটার মতো রিয়েলিস্টিক একটা ফিল নিয়ে আসতে পারবেন। কিংবা এখান থেকেও আমি এই ছোট অপশনটা দেখাচ্ছি, এটার ক্ষেত্রে দেখাচ্ছি। এটা আমি ওপেন করলাম আর প্লেস করার পর এখান থেকে এটা প্লেস করলাম, তারপর এটা এমবেডেড করলাম, এখানে বসাই দিলাম। এমবেডেড সম্পর্কে বলছি। এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। ম্যাশ টুল করার ক্ষেত্রে নতুন লেয়ার নিয়ে কাজটা করলে পারফেক্ট হয়। আপনি নতুন লেয়ার ছাড়াও কাজটা করতে পারবেন। আর এটাকে আমি লক করে দিচ্ছি। লক করার শর্টকাট আমাকে যে কেউ বলেন। এটাকে আমি লক করব, কিভাবে লক করব? ইমেজটাকে যদি আমি লক করতে চাই কিভাবে করব? Control 2. ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা বলছেন। কন্ট্রোল 2 হচ্ছে, টু দিলে আনলক হবে। হ্যাঁ, কন্ট্রোলটা 2 দিলে আনলক হবে। তাহলে আমরা এটা লক করে নিলাম। আরেকটা অপশন দেখাইছিলাম টেমপ্লেট। যদি কোনো কিছু নিয়ে করতে চান এখান থেকে মার্ক করে ওই লেয়ারটা টেমপ্লেট করতে পারেন। আমি টেমপ্লেট ছাড়াই করতেছি, তার মানে এটা আমি লেয়ার 2 তে কাজটা করব। লেয়ার 2 তে সিলেক্ট করলাম। এবার আমি প্যান টুলে আসলাম। প্যান টুলে আসার পরে এটা আমি সাধারণ কালারটাই রাখতে যাচ্ছি, ডিফল্ট কালারই রাখতে যাচ্ছি। এটা রাখলাম আর স্টক কালার অফ রাখার পরে প্যান টুলে আমি এটাকে প্যান টুল দ্বারা এটাকে শেপ তৈরি করব। আচ্ছা, এটা তো কর্নার, আর্টবোর্ড অনেক বড় হয়ে গেছে, এই জন্য একটু স্লো কাজ করতেছে। সমস্যা নেই, খুব যে স্লো কাজ করতেছে এমনটা না। তাহলে এই লেয়ারে আসলাম, আসার পরে এখানে আমি পাথ করতেছি। পাথ বলতে শেপই হচ্ছে, দ্রুতই করতেছি। এটা বরাবর আরো পাথগুলোর ডিটেলস নিলে আরো ভালো হতো, আমি অতটা ডিটেলস নিচ্ছি না। ওকে, এটা আমার পাথ করা হয়ে গেছে। এরপর আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কালারটা এখান থেকে, এটা ফিল কালার, স্ট্রোক কালার রাখছিলাম, এটা এখন আমি ফিল কালারে করলাম। স্ট্রোক কালার করছি, এটা ফিল কালার করলাম। এখান থেকে এটা আমি গ্রিন কালার করেছি। আপনি যে কোনো কালার করতে পারেন, কিন্তু আমি গ্রিন কালার করতেছি। গ্রিন কালার কারণটা হচ্ছে কি, সাধারণত ম্যাক্স টুলটা আমাদের রেড কালারে হয়ে থাকে, এই জন্য এটাকে আমি গ্রিন কালার করে দিলাম যেন আমি সহজে বুঝতে পারি। এটা সিলেক্ট করলাম।
আরেকটা হচ্ছে এখান থেকে একটা অপশন আছে, উইন্ডো থেকে অপশন আছে নেভিগেটর। যেমন এখানে কি কি হচ্ছে এটা কিন্তু আমি এখানে নেভিগেটরে দেখতে পাচ্ছি। এখানে একটা আমি এটা আনলাম আমার কাজের সুবিধার্থে, অনেকে অনেক ভাবে করে, এভাবে করতে বেশি সুবিধা লাগে আমাকে। তাহলে দেখেন এটাতে আমরা চাইলে এখন নিচ থেকে ক্লিক করে করে ম্যাচ টুল এখানে ক্লিক করলাম, এই শেপটাতে ক্লিক করে করে আপনি এইভাবে ম্যাচ টুলগুলো অ্যাড করতে পারেন। কিন্তু আমরা যখন এইভাবে ক্লিক করে করে ম্যাচ টুলগুলো অ্যাড করছি, দেখেন এটা এলাকার বাইরে চলে যাচ্ছে কিছু কিছু অংশ। এভাবে ক্লিক করেও আপনি অ্যাড করতে পারেন, কিন্তু এক্ষেত্রে একটা তুলনামূলক ঝামেলা হয়। আর ভিতরের সেটিং থেকেও কিন্তু আপনি ম্যাচ টুল অ্যাড করতে পারবেন। তাহলে কিভাবে? এখানে ম্যাচ টুল সিলেক্ট থাকলেও হবে, না থাকলেও হবে, তবে অবজেক্ট আপনাকে সিলেক্ট থাকতে হবে। অবজেক্টটা আমার অলরেডি সিলেক্ট করা আছে। তাহলে অবজেক্টের মধ্যে যেহেতু কাজ করব, তাহলে আমি অবজেক্টে চলে গেলাম। তারপরে দেখেন এখানে একটা কোথাও একটা অপশন আছে ক্রিয়েট, এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচ, এখানে ক্লিক করলাম। এবার চলে আসছে রো এবং কলাম নিয়ে, বলতেছে আপনি কয়টা রো নেবেন কয়টা কলাম নেবেন। আমি আচ্ছা 8টা 8টা করেই রাখবো। কলামটা একটু রোটা কমাই দিই, যদি 5টা দিই, আচ্ছা কম হয়ে যাচ্ছে, 8টাই দিই। কতটা রিয়েলিস্টিক ফিলটা আনতেছে। সিলেক্ট করলাম, উপর থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা 8 8, ওকে। প্রথমত হচ্ছে এখন যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে আমরা মুভ করে নিয়ে আসি, যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে। তো এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আপনি ভিতরের দিকে নিয়ে আসলাম। ও, শুধুমাত্র ওইটাকে নিয়ে আসবো, তাহলে এটাকে সিলেক্ট করলাম, টেনে ভিতরের দিকে নিয়ে আসলাম। যেগুলো এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে বাইরের দিকে চলে গেছে অবজেক্টের, সেটাকে সিলেক্ট করে আমি ভিতরের দিকে নিয়ে আসতেছি। পুরো একটা যেন জাল বিছাই দেওয়া হয়েছে এমনটা। এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে, এটাকে সিলেক্ট করে আমি ভিতরের দিকে নিয়ে আসলাম। আচ্ছা এগুলাকে আমি এতগুলো এই পাশে ভিতরের দিকে আনতেছি না, এগুলো ভিতরের দিকে আপনারা নিয়ে আসবেন। আমি পিছন দিকটা দেখাচ্ছি, এই ম্যাচ টুলের কাজ করতে অনেক সময় লাগে, পিছনের দিকটার দিকে আমি কাজ করতেছি। তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যেখানে লেয়ারের মধ্যে একটা দেখেন এখানে একটা আউটলাইনের একটা অপশন আছে, আউটলাইন বিষয়ে একটা অপশন আছে। এই আয়ের মধ্যে শুধু আমরা যদি ক্লিক দিই তাহলে দেখেন ওই লেয়ারটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আপনি কন্ট্রোল চেপে যদি আয়ের মধ্যে ক্লিক দেন, সেটা আউটলাইন হয়ে যায়। এই কন্ট্রোল চেপে এখানে ক্লিক দিলাম, এটা দেখেন শুধুমাত্র এই দাগগুলো দেখা যাচ্ছে, যেখানে পাথ ছিল সেই জায়গায় শুধু এটা শো করাচ্ছে। তাহলে যে জায়গায় পাথ ছিল শুধু সেই জায়গায় এটা শো করাচ্ছে যদি আপনি কন্ট্রোল চেপে ক্লিক করেন এবং লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায়। এবার আমরা দেখি, আচ্ছা আমি একটু জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে এটা এপাশে রাখলাম, আবার এটা কন্ট্রোল চেপে ক্লিক করলাম। দেখেন এটা শুধুমাত্র আউটলাইন গুলো দেখাচ্ছে। এবার পয়েন্টার ভিত্তিক আমরা কালার ড্রপ করব, এই জন্য ম্যাশ টুলটা একটু পরে আসছি, কেননা ম্যাশ টুলের ক্ষেত্রে আমাদের আই ড্রপার টুলও লাগতেছে এবং গ্রেডিয়েন্টও লাগতেছে। তাহলে এবার ডাইরেক্ট সিলেকশন টুলতে এবার আমরা পয়েন্টার সিলেক্ট করব। আমি এখান থেকে নিচের এটাকে ধরতেছি, এটাকে ক্লিক করলাম, তারপর আই ড্রপার টুল আনলাম, তারপরে এখানে ক্লিক করলাম। যত বেশি ম্যাশ নেবেন তত বেশি রিয়েলিস্টিক আসবে, আবার খুব বেশি ম্যাশও নেওয়ার প্রয়োজন নাই। আর এখানে দেখেন ইমেজটা কি পরিবর্তন হচ্ছে। তারপর আবার কন্ট্রোল ডাইরেক্ট সিলেকশন শর্টকাট টুল হচ্ছে এ, সিলেক্ট করে পয়েন্টার সিলেক্ট করলাম, আবার আই ড্রপার টুল দিয়ে পাশে থেকে কালার পিক করতেছি, এ দিয়ে আবার পাশের কালারটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল দিয়ে পাশে থেকে কালার পিক করতেছি। তাহলে আমি এটা দ্রুত করতেছি, এখন মুখে তেমন বলতেছি না। এ দিয়ে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টারটা সিলেক্ট করতেছি, আই দিয়ে আই ড্রপার টুল দিয়ে এখানে পাশে ক্লিক করতেছি, আমি পাশ থেকে কালারটা পিক করতেছি। জাস্ট এতটুকু, প্রত্যেকটা পয়েন্টারেই কাজটা করতে হবে। আর পরিবর্তনটা এই যে এই পাশে যে ছোট্ট একটা মনিটর নিয়ে আসছি, এখান থেকে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, কালারটা যে চুজ করতেছেন কি এটা কি আগের থেকে চুজ করা ছিল কালারটা? না ভাই, জাস্ট পাশ থেকে কালারটা পিক করে নিচ্ছি আই ড্রপার দিয়ে, এই যে পাশ থেকে রেড কালারটা পিক করে নিচ্ছি, যে পয়েন্টার সে পয়েন্টার থেকে পাশ থেকে কালারটা আমি পিক করে নিচ্ছি। যে পয়েন্টার ক্লিক করলাম ওই পয়েন্টারটার পাশে থেকে কালারটা আমি পিক করে নিচ্ছি।
পয়েন্টার প্রত্যেকটা পয়েন্টে টাচ করতে হবে ভাইয়া। প্রত্যেকটা পয়েন্টারে কাজ করতে হবে, একটা পয়েন্টার মিসিং গেলেও আপনার কাজটা হবে না। আমি পুরোটাই করব না, কারণ এতগুলো পয়েন্টার কাজ করতে সময় লাগবে, শেষের দিকের অর্ধেকটা করি। আর এই জন্য বেছে বেছে ছোট মরিচটাই নিয়ে নিচ্ছি, যেন কম পয়েন্টার হয়। আপনি যদি বড় মডেল নেন তাহলে তো অনেক পয়েন্টার হবে। আর একটা জিনিস কি, ম্যাশ টুলের কাজ এদিকে অর্ডার টর্ডার কোনোগুলো আসে না, যার কারণে শেখারও প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু এখানে টুলটা আছে, পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে। আচ্ছা, পিছন দিকের সব পয়েন্টারগুলোর কাজ করি। তাহলে এখানে ক্লিক দিয়ে দেখি কি পরিবর্তন হলো। এই যে দেখেন, এখানে কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে এই যে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে আগের ফিলটা কিন্তু আস্তে আস্তে কিসের কাজে আসে? যে কোনো জিনিসকে রিয়েলিস্টিক ফিলটা নিয়ে আসার জন্য ম্যাথ টুলটা নিয়ে আসে। রিয়েলিস্টিক অর্থাৎ যেমন এটা দেখতে ঠিক সেটার মতো দেখতে যেন ভেক্টরের মধ্যে আসে, এটাই রিয়েলিস্টিক ফিলটা নিয়ে আসার জন্য। এখন দেখেন, যেমন এই পয়েন্টারটাতে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এই পয়েন্টারটা কালার চেঞ্জ হয়নি, কারণ এই পয়েন্টার আমরা ক্লিক করিনি। তাহলে এই পয়েন্টারটা ধরে আপনি যে পয়েন্টারটার কালারটা দিবেন পাশে, সেই কালারটা এখানে হালকা করে ছড়ায় যাচ্ছে। পুরোটার ক্ষেত্রে হয়ে গেছে। কন্ট্রোল জেড চেপে যাই। আচ্ছা, ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে এই পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ না শুধু এ, তার এখান থেকে পাশের কালারটা আবার সিলেক্ট করলাম। অর্থাৎ আপনার প্রত্যেকটা একটা পয়েন্টার যে পয়েন্টারটা মিস করবেন সেই পয়েন্টারটা কিন্তু দেখাবে না। যেমন এই পয়েন্টারটাতে করা হয়নি, এটা দেখেন ওই আপনাদের যে কালারটা ছিল ওই কালারটা চলে আসে। এইভাবে আমি শুধুমাত্র শেষের পয়েন্টারগুলোতে কাজগুলো করতেছি আমি। আচ্ছা, এটাতে করা গেছে। এখান থেকে শুরু করি। এই দিয়ে পয়েন্টার সিলেক্ট করলাম, আইড্রপার টুল থেকে 5 থেকে কালার নিলাম। আবার এই দিয়ে পয়েন্টার সিলেক্ট, আইড্রপার থেকে 5 থেকে কালার। আর এটার যে অর্ডার আসে ফাইবারে বলেন বা আপওয়ার্কে বলেন, এটার অর্ডার আসে না। আমি সার্চ করে দেখছি, এটা নিয়ে কাজ নাই বললেই চলে। এখানে আমাদের যদি এই জাল যে বিষয়টা বিছাইছি, এই জালটা যদি আরো বেশি নিতাম তাহলে আরো বেশি রিয়েলিস্টিক আসতো। এখন আমরা এখানে কতগুলোর মধ্যে একটা নিয়ে নিছি, এখন এগুলোর মধ্যে আরো বেশি পয়েন্টার নিতে হইতো। যত বেশি পয়েন্টার নেবেন তত বেশি রিয়েলিস্টিক ভাবটা চলে আসবে। আচ্ছা, আমি ব্যাক যাচ্ছি, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, চলে আসলাম। এখন যে শেপটা তৈরি হলো সেই শেপটাকে আমি এখন বাইরে নিয়ে আসি। আই থিঙ্ক পার্থক্যটা বুঝতে পারতেছেন। আমি পুরো পয়েন্টের মধ্যে কাজ করতেছি না, এখানে যে রিয়েলিস্টিক যেটা আছে ওভাবে এটা রিয়েলিস্টিকটাই আনা সম্ভব। তবে আপনাকে আমরা যে জালের মতো বিছাই দিছি, এই জালের মতো আপনাকে আরো বেশি তৈরি করতে হবে। আরো যেমন এখানে কালারটা পুরোটা এখান থেকে এখানে পুরোটা ছড়ায় যাচ্ছে, এগুলো যদি আরো বেশি তৈরি করতাম, আরো যেমন 8টা 8টা করে নিয়েছি আমরা, আরো বেশি তৈরি করতাম, কিংবা এখানে যেমন ক্লিক থেকে দিয়ে এখানে আরো এইভাবে ক্লিক দিয়ে দিয়ে আরো বেশি নিতাম, তাহলে আরো বেশি রিয়েলিস্টিকটা নিয়ে আসা যাবে। হুবাহু এটার মধ্যে অনেকটা করতে পারবেন আপনি। তাহলে আর এইদিকে পয়েন্টার যেমন আছে, যেমন এইটার ক্ষেত্রে কি করবেন, যেমন এই জায়গায় এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে এই পয়েন্টারগুলো মুভ করে করে আপনাকে নিয়ে একটা বসাইতে হবে। যদি শুধুমাত্র এটা সিলেক্ট করি, এভাবে মুভ করে করে এটার মতো করে আপনাকে এটা বসাইতে হবে, তাহলে ওটার মতো করে রিয়েলিস্টিক ফিলটা আনা যাবে। ম্যাশ টুলটা কি একটু মাথায় ঢুকেনি না, একটু একটু বুঝছেন কোনটা? আচ্ছা, ম্যাশ টুল থাক, আপনাদের জন্য এটা চাপ দিচ্ছি না আমি যে শিখতেই হবে, কারণ এটা নিয়ে তেমন একটা কাজ বা অর্ডার এই দিক থেকে আসে না। আচ্ছা, ম্যাশ টুলটা একেবারেই বুঝেননি এমন কেউ আছেন? ম্যাশ টুলের কাজটা হচ্ছে আপনার রিয়েলিস্টিক ফিল নিয়ে আসা। আর এটা কি করে, গ্রেডিয়েন্ট কালারের উপর ভিত্তি করে আপনি যেখানে ক্লিক দিচ্ছেন, যেমন এই জায়গায় আমি হোয়াইট কালারে ক্লিক দিছিলাম, দেখেন এই জায়গাটা হোয়াইট কালার আছে, আর এই জায়গায় এই পয়েন্টে আমি কিন্তু হোয়াইট কালার ক্লিক দিছিলাম, যার কারণে হোয়াইট কালারটা ছড়াইছে।
এখন যদি আমি এখানে রেড কালার দিই ক্লিক, তাহলে দেখেন এই যে রেড কালারটা সরাচ্ছে। অর্থাৎ আমরা তো এখান থেকে পাশ থেকে কালারটা পিক করছিলাম, এই জন্য পাশে থেকে এটা চলে আসছে। ম্যাক্স টুল কি আমি আরেকবার দেখাবো? দেখান ভাইয়া, দেখান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটা সাইডে রাখলাম। এখন দেখেন ম্যাক্স টুল আপনার কাজ করে গ্রেডিয়েন্টের উপর তৈরি করে এবং পয়েন্টারের উপর তৈরি করে। যেমন সিম্পল, আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট, এটা একটা তৈরি করছি একটা শেপ, এটার মধ্যে আমি একটা আপাতত জাস্ট একটা কালার রাখলাম, এটার স্ট্রোক কালার আমি অফ করলাম। আরেকটা জিনিস, যারা আমি এখন থেকে শুরুর দিকে ক্লাসগুলো রিভিউ আপনারা করেননি, অনেকেই আছেন শুরুর দিক থেকে ক্লাসগুলো রিভিউ করেননি, তাদের জন্য এই পরের যে ক্লাসগুলো অবশ্যই বোঝার জন্য একটু হলেও কঠিন হবে। কারণ এই টুলগুলো যদি আপনি না বুঝেন, আস্তে আস্তে যখন আমরা কঠিনে আসতেছি তখন তো বুঝতে আরেকটু কঠিন হবে। তাহলে এটা সিলেক্ট করলাম, তাহলে এটা আমাদের কিসের উপর কাজ করে? শুধু গ্রেডিয়েন্ট কালারের উপর কাজ করে এবং পয়েন্টার ভিত্তিক কাজ করে। আপনি পয়েন্টারগুলো চাইলে নিচ থেকে অ্যাড প্লাস বাটন ক্লিক করে করে অ্যাড করতে পারবেন, কিংবা অবজেক্ট থেকে সেটিং থেকেও হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে অ্যাড করতে পারবেন। তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ম্যাক্স টুলে আসলাম। আপনার অবজেক্ট অনুযায়ী, যেমন আমাদের মরিচটা ছিল, যেমন এই জায়গায় একটা পয়েন্টার প্রয়োজন হতো, ঠিক এটা আপনার অবজেক্ট অনুযায়ী যে জায়গায় পয়েন্টার প্রয়োজন আপনি এখানে ক্লিক করে করে এই পয়েন্টারগুলো নিতে পারেন যে জায়গায় প্রয়োজন। আর যত বেশি আপনি পয়েন্টার নেবেন তত বেশি রিয়েলিস্টিক হবে এবং তত বেশি আপনাকে কালার পিক করতে হবে। প্রত্যেকটা পয়েন্টার আপনাকে কালার পিক করে করে কাজটা করতে হবে। এক হচ্ছে এভাবে আপনি নিতে পারেন, দুই হচ্ছে সেটিং থেকে নিতে পারেন। তাহলে অবজেক্ট সিলেক্ট করলেন, অবজেক্ট সিলেক্ট করার পর উপর থেকে এডিটের পুরো অবজেক্টে আসলেন, তারপর চলে যাবেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ এখানে ক্লিক করলেন। এখন দেখেন এখানে রো এবং কলামগুলো কিন্তু পারফেক্ট ভাবে আসতেছে। আমরা যখন এখান থেকে ক্লিক করতেছিলাম তখন কিন্তু পারফেক্ট ভাবে আসতেছে না। এখন বলতেছে রো কয়টা নেবেন, রো এন্ড কলাম তো আমরা সবাই বুঝি কি বলছিলাম। তাহলে রো নিলাম আমি 4টা, রো হচ্ছে সারি, কলাম তো কলামই, যেটা খবরের কাগজের ক্ষেত্রে থাকে, কলামও নিলাম আমি 4টা, তাহলে 4টা কলাম 4টা রো আসলো। এটা ওকে করলাম। এখন দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা পয়েন্টার, এই পয়েন্টারগুলোর মধ্যে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই ছড়াবে। তাহলে আমি শুধুমাত্র এই পয়েন্টারটা ক্লিক করে সিলেক্ট করলাম। এখন এই পয়েন্টারটা থেকে আশেপাশের বর্ডার পর্যন্ত যে কালারটা রাখবেন সেখান থেকে এই কালারটা সরাবে। তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্লিক করলাম। দেখেন এখান থেকে এই পয়েন্টার থেকে আশেপাশে সে যতটা জায়গা পাইছে সে সরায় গেছে। ঠিক এই পয়েন্টারে আমি এখন ক্লিক করার পরে এখানে আপনি যদি রেড কালার অ্যাপ্লাই করেন এখান থেকে কিন্তু কালারটা সরাইছে। ঠিক সিমিলার ভাবে এই যে এখানে যে টুলটাতে ক্লিক করছিলাম এখানেও কিন্তু একই রকম জিনিস, এখানে আপনি যে পয়েন্টে ক্লিক করছেন ওই পয়েন্টার থেকে সে আশেপাশে কালারটা সরাই দিয়েছে। এখন আবার যদি এই পয়েন্টে ক্লিক করি এখান থেকে এই কালারটা সরাইছে। কিন্তু কথা হচ্ছে আপনার যদি কালার ছড়ানোর কম প্রয়োজন পড়ে সেই হিসাবে আপনাকে নিচ থেকে নির্ণয় করতে হবে যে কালারটা কত দূর আছে। যদি এটা এখানে দিই আরেকটা এখানে দিই, এখন দেখেন এই কালারটা রেড কালারটা এত দূর ছড়াইছে, এটা কেন এত দূর ছড়ায়নি? এটার কারণটা হচ্ছে যে এটা কিন্তু জায়গায় কম, এ পাশে একটা এই পাশে একটা বর্ডার চলে আসে, এই জন্য ও এ পাশে ছড়ায়নি। আর এই পাশে যেহেতু বর্ডার দূরে একদম শেষ পর্যন্ত কিন্তু ছড়াইছে, হালকা 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 করে কালারটা ছড়ায় গেছে। ঠিক সিমিলার ভাবে এই যে এটার ক্ষেত্রে দেখেন আমি পুরোটা এক কালার করে দিচ্ছি। এটার ক্ষেত্রে যেমন এটা শুরুর দিকে আমাদের এক কালার ছিল, এটাও কিন্তু ওই এক কালারই আছে, এটার ক্ষেত্রে এক কালার আছে। এখন এটার ক্ষেত্রেও আমরা ঠিক সিমিলার ভাবে কালারটা অ্যাপ্লাই করতে পারি। এখন আপনি চাইলে এখান থেকেও পিক করতে পারেন দেন এই পয়েন্টারে আমি কোন কালার দিব। তাহলে এই পয়েন্টারটা আমি সিলেক্ট করলাম, মরিচের সাথে করতে যাচ্ছি, তাহলে এটার সাথে এখান থেকে কালারটা নিই, এই কালারটা এখানে চলে আসে। আবার কন্ট্রোল এ দিয়ে এটা পিক করলাম, আবার আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিলাম, তাহলে এ দিয়ে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিলাম, সিলেক্ট আই ড্রপার দিয়ে এখান থেকে কালার। যেখান থেকে আপনি কালারটা নিচ্ছেন সেখান থেকে দেখেন হালকা করে কালারটা এর বর্ডার পর্যন্ত ছড়ায় যাচ্ছে। যেমন মিডিলের জায়গায় হচ্ছে লাইটিং আছে, এই মিডিলের জায়গায় এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, এখান থেকে এটার উপর ক্লিক করলাম, তাহলে এই জায়গায় দেখেন এই লাইটিংটা এখন ছড়ায় পড়ছে। কিন্তু এই জায়গায় যদি আপনি আরো বেশি পয়েন্টার নিতেন তাহলে কিন্তু এটা আরো বেশি রিয়েলিস্টিক আসতো।
যেই জায়গায় যে পয়েন্টারটা আপনি নিচ্ছেন সেই পয়েন্টার থেকে কালারটা ছড়া যাচ্ছে, খুব যে কঠিন এমনটাও না। ভাই হ্যাঁ ভাই। ইম্পর্টেন্ট বিষয় যে ফাইবার থেকে এসএমএস হচ্ছে কালকে রাত্রে 1টা 3-এ, তো ওইখানে দিছে ভেরিফাই ইউর আচ্ছা ওটা নো করে দিন, কমপ্লিয়েন্স। ওটা নো করে দিবেন, বুঝতে পারছো, ওটা নো করে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা ইউএস এর সিটিজেনদের জন্য যারা ট্যাক্স, হ্যাঁ জি, এইটাই। এটা ন করে দিব না। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এইভাবে আপনার শুধুমাত্র যে পয়েন্টারে দিচ্ছেন ওই পয়েন্টারে আপনার এই যে গ্রেডিয়েন্ট কালারটা ছড়ায় পড়তেছে, এতটুকুই। এখনো যারা বুঝেননি এই ক্লাসের ভিডিওটা রিপিট করবেন এবং না বুঝলে কালকে আমাকে বলতে পারেন। আর ম্যাথ টুলের জন্য কাউকে কোনো চাপ নাই, যে ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা হলে নাও করতে পারেন। এটা বাড়ির দিকে চলে আসলাম। আচ্ছা, পরের যেগুলো টুল আছে এগুলাতে কি আমি যাব না আজকে শেষ করে দিব? যেটা আপনারা যদি বলেন তাহলে পরের টুলগুলোতে আমি যাচ্ছি, ম্যাথ টুল পর্যন্ত আসছি 1 থেকে 3 নাম্বার, না আজকে এতটুকুই রাখবো? ভাইয়া বিজনেস কার্ডের সাইজ আর এটা একটু যদি দেখাই দিতেন, কারণ এটা আমি একটু দেখাবো যদি এই টুলগুলো দেখানো হয়, ব্ল্যান্ড, সিম্বল, গ্রাফ, আর্টবোর্ড, স্লাইস, অ্যালাইন, পাথ, এগুলা দেখানোর পরে আমি হলে বিজনেস কার্ড সাইজটা দেখাবো আজকে। এখন এই আপনাদের কি মনে হচ্ছে যে আজকের কাজ অনেক কঠিন? যদি আজকের কাজ কঠিন মনে হয় তাহলে ব্ল্যান্ড টুল পর্যন্তই আমরা স্থগিত রাখি, আর যদি মনে হয় যে না সমস্যা নেই আমরা নিতে পারবো, তাহলে নিচের গুলোতে যাচ্ছি আমি। আপনারা সবাই যেটা বলবেন সেটাই। ভাই চাপ বেশি হয়ে যায় ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে যারা রেগুলার ক্লাস করে তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি, যারা রেগুলার ক্লাস জমা দেয়, বা এদিক থেকে যেমন সুলতানা, তন্নি আপু, তারপর হচ্ছে মুন্নি আপু, আপনারা এদিক থেকে বলেন বা না, জি ভাইয়া, তাহলে এতটুকু আজকে এতটুকু রাখবো। ভাই ব্লেন্ড টুল পর্যন্ত করাই দেন। ব্লেন্ড মানে একটা জিনিসে কিভাবে ব্লেন্ডিং করে একটু দেখা দেন। আচ্ছা আরেকটা দেখাই, ব্ল্যান্ডটা দেখাই, ব্ল্যান্ড দেখাই, বাকি বাদগুলো কালকে দেখাচ্ছি। তাহলে দেখেন এখানকার প্রত্যেকটা টুলে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা টুলেরই কাজ জানি, যে কোনো এটারে বলবেন প্রত্যেকটা টুলের কাজ জানি। আর ইলাস্ট্রেটরে আপনি লোগো বা অন্য কিছু তৈরি করতে হলে এখানে তো প্রত্যেকটা টুলের কাজ আপনাকে জানতে হবেই, কিন্তু এই ভিতরের কাজগুলো আপনাকে মোটামুটি ভালোভাবে জানতে হবে, বা এদিকে যে ফ্লোটিং প্যানেল আছে কোনটা কিভাবে কাজ করতেছে এগুলো জানতে হবে। এগুলা ভাইয়া জি আপু বলেন। বলতেছি এখানে 12টা আছে না, 6টা দেখিয়ে দেন আর কালকে 6টা। আচ্ছা কালকে 6টা, ঠিক আছে আপু। আমি তো এখন আপনাদের করতে দিব, কারণ হোমওয়ার্ক যখন ছিল তখন হোমওয়ার্ক আমি তুলনামূলক কম পাইতাম। তাহলে আচ্ছা স্যাম্পল 6 নাম্বারটা, ও 5 4 থেকে 6 নাম্বার চলে গেছে, এটাতে আমি যাচ্ছি না, এটা একটু তুলনামূলক কঠিন আছে, ব্ল্যাঙ্ক পর্যন্তই দেখাচ্ছি। এটা মুভ করে এদিকে নিয়ে আসি, এই ইমেজটাকে আনলক করেই কন্ট্রোল অল্টার 2 রাখলাম। এবার ব্ল্যান্ড টুল দিয়ে কিন্তু মজার মজার জিনিস তৈরি করা যায় যদি আপনি আর্ট করতে পারেন, যদি আপনি তৈরি করতে পারেন। আচ্ছা এগুলো ডিলিট করে দিই, একটু চাপ নিচ্ছে। যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এটা কিভাবে কাজ করে, ঠিক আইড্রপার টুলের নিচে যে আইকনটা আছে এটা হচ্ছে ব্ল্যান্ড টুল, শর্টকাট ডাব্লিউ, ঠিক আইকনটা যেমনটা দেখা যাচ্ছে ঠিক এটা তেমনটাই কাজ করে। তাহলে সহজ থেকে আস্তে আস্তে সহজ থেকে আমি কঠিনের দিকে যাচ্ছি। এখানে আমি একটা ইলিশ টুল নিলাম, কত আকার নিলাম, একটু বড় করে নিলাম, ঠিক এটার একটা কপি আমি এখানে নিলাম এবং এটার সাইজ আমি ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। এখন দুটাকে সিলেক্ট করে ব্ল্যান্ড টুলে আসলাম, তারপর এটাতে একটা ক্লিক দিলাম পয়েন্টারে, এটাতে একটা ক্লিক দিচ্ছি। তাহলে এখানে আমরা এখন পার্থক্যটা কি দেখতে পাচ্ছি, ফটোশপ সরি ইলাস্ট্রেটর নিচ থেকে ও কি করতেছে, একটা টুল থেকে আরেকটা টুল, একটা থেকে আরেকটা, সে অটোমেটিক্যালি একটা আর কি ছোট থেকে বড় একটা জিনিস জেনারেট করে ফেলতেছে। তাহলে এটার মেইন কাজ হচ্ছে এটাই। এখন আপনি আপনার কল্পনার মাধ্যমে এই ধরনের কাজগুলো অনেক ছোট বড় বিভিন্ন রকম করতে পারবেন। এই কাজটা আবার রিপিট করি অন্য একটা টুল দিয়ে। তাহলে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এই রেক্ট্যাঙ্গুলার টুলটা আমি এপাশে একটা নিয়ে নিলাম, এটা আমি তুলনামূলক সাইজে ছোট করে দিচ্ছি। এখন এই টুল থেকে এই টুল পৌঁছাইতে আর কি আস্তে আস্তে এসে কয়েকটা শেপ ক্রিয়েট করে ফেলবে, যে এই টুল থেকে এই টুল পৌঁছানোর জন্য। সিলেক্ট করলাম, ব্ল্যান্ড টুলে আসলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে এই টুল থেকে এখানে পৌঁছানোর জন্য সে অটোমেটিক্যালি ভাবে কয়েকটা লাইন ক্রিয়েট করে ফেলছে। এবার একটু আপডেটে যাই,
এগুলা আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন, সরাইতে পারবেন। এটা ভিতর থেকেও করা যায়, বাইরে থেকেও করা যায়। আমি ভিতর থেকেও দেখাচ্ছি, বাইরে থেকেও দেখাচ্ছি। আরেকটা আপনাদের আমি একটা জিনিস বলে দিই, এই যে যতগুলো টুল আছে ইলাস্ট্রেটর বা এদিক থেকে, সব কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা। সরাসরি কোনো ট্রেনিং সেন্টারে বা এদিক থেকে কাউকে কোনো কিছু বলা কিন্তু না, সব ইউটিউব এবং এদিকে ভিডিওর দিক থেকে শেখা। এবং কি যে কাউকে সমস্যা হলে বলবো এমনটাও কিন্তু সরাসরি না, এই সমস্যাটা কিন্তু ইউটিউব থেকে ফাইন্ড করে বের করা আগে। কোনো একটা সমস্যায় পড়ছে ওইটা কিন্তু ইউটিউব থেকে বা অন্যান্য ওয়েবসাইট ব্লগ থেকে খুঁজে বের করছি। এবার দেখেন ব্ল্যান্ড টুল দিয়ে অন্য আরেকটা কাজ করি। আমি এখান থেকে একটা পলিগন টুল নিচ্ছি না, আচ্ছা স্টার টুল নেই, তাহলে স্টার টুল একটা নিলাম এখানে বড় করে। এটা আমি শুধুমাত্র স্ট্রোকটা রাখতেছি এবং স্ট্রোক একটু বাড়াবো না, 1 পিটি থাকবে। আচ্ছা 1 পিটি থাক, 1 পিটি থাক। তারপর এখান থেকে একটা আমি ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুলটা ছোট্ট করে নিলাম, এটাও স্ট্রোকের মধ্যেই থাক। এখন দুটাকে আমি অ্যালাইন করে নিই। অ্যালাইনের বিষয়টা আজকে যদিও রাখছিলাম, অ্যালাইনটা আপনারা জানেন ফটোশপের যে শপে যে অ্যালাইন এখানেও সেই অ্যালাইন। দুটাকে সিলেক্ট করলাম, উপর থেকে অ্যালাইন চলে আসছে। এখানে অ্যালাইনের দুটো অপশন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড করলে আর্টবোর্ডের সাথে হবে, সিলেকশন করলে এই দুটার মধ্যে হবে। তাহলে সিলেকশন করলাম, এখান থেকে এই দুটো অ্যালাইন করলাম। অ্যালাইনের জন্য ক্লাস আছে, তাহলে দুটা আমি অ্যালাইন করলাম। এখন ঠিক সিমিলার দুটাকে সিলেক্ট করে এখানে ব্ল্যান্ড টুলে আসলাম। এখন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এখন কথা হচ্ছে এইগুলোর মতো এতটা ছড়াইলাম না কেন, এটা ডিফল্ট ভাবেই নিয়ে নিছে। আমরা চাইলে অনেকগুলোও কিন্তু নিতে পারি। এটা নিতে পারি কিভাবে, ভিতর থেকে প্রথমে দেখাই, তারপর এখান থেকে দেখাচ্ছি। তাহলে ভিতর থেকে কিভাবে করবেন, এটা সিলেক্ট করলেন, দুটো সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন এই যে একটা ব্ল্যান্ড অপশন আছে, তারপর ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশন, এখান থেকে আপনি এটা করতে পারবেন। এই অপশনটা ভিতর থেকেও আনতে পারেন, কিংবা এখান থেকে আপনি ব্ল্যান্ডে ডাবল ক্লিক করলেও সেটাই চলে আসবে, যেখান থেকে ইচ্ছা করতে পারেন। দেখেন এই টুলের যেগুলা কাজ করতেছি ওগুলাও কিন্তু ওই ঘুরে ঘাড়ে ওগুলাই ভিতরে। যেমন এখানে একটা স্লাইস টুল আছে, দেখেন অবজেক্টের ভিতর ওই স্লাইস টুল ওই একই রকম কাজ, ওইগুলো স্লাইস, এই যে এইদিকে স্লাইস, একই রকম কাজ, ভিতরের কাজগুলো একই। তাহলে এখানে দেখেন ব্ল্যান্ড ভিতর থেকেও দেখাচ্ছে, বাইরে থেকেও। ব্ল্যান্ড সিলেক্ট করলাম, এই দুটো সিলেক্ট করার পর ডাবল ক্লিক করলাম। এখন এখান থেকে আমি চলে গেলাম স্পেসিফাইড স্টেপ, অর্থাৎ আপনি জয়টা দিতে চাইবেন টয়টাই। আমি এখান থেকে দিয়ে দিলাম 25। এবার এটা ওকে করলাম। এবার যদি এটা ধরে এখানে ক্লিক দিই, এবার কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত আপনার কয়টা অপশন আসছে, 25টা আপনার নিয়ে নিছে। আপনি হিসাব করে দেখেন ততটাই। আপনি যদি চান আরো বেশি নেওয়ার, আপনি আরো বেশি নিতে পারেন। তাহলে এইভাবে আপনি বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারেন। এমনকি এটাতে আপনি গ্রেডিয়েন্ট কালারও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আই থিঙ্ক এই যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা একটা অ্যাপ্লাই করে ফেলছি, বা যেদিক থেকে আপনি ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারবেন। স্টারফিশ হয়ে গেছে ভাই। হ্যাঁ যাক, এখন আপনি আপনাদের ইচ্ছা মতো তৈরি করবেন, শুধু এটা দুই বা ততোধিক শেপের মধ্যে। এখন আপনি এখান থেকে ইচ্ছা মতো, যেমন এর আগে এটা নিলাম, আপনি এখন এটা নিতে পারেন। আর এটাও আমি এটা অফ করে রাখলাম, শুধুমাত্র স্টকটা রাখলাম, এই যে এটা স্টকটা রাখলাম। এখন যদি আপনি এটা ইচ্ছা মতো আরেক জায়গায় এক পাশ থেকে আরেক পাশে বসান, আর একটা থেকে আরেকটা আর কি ডিভাইডেড করেন, তাহলে সেই হিসাবে চলে আসবে। জাস্ট সিম্পল হচ্ছে আপনার একটা থেকে আরেকটা এটা ছোট বড় করে। যেমন লাইনের ক্ষেত্রে ভাই এটা কি ফিল কালার হয় না? হ্যাঁ ফিল, আমরা তো গ্রেডিয়েন্ট যেটা করলাম এটা তো ফিল কালারই হইলো ভাই। হয় এই যে এখান থেকে আমি ফিল কালার আসলাম, যে ফিল কালার হয়ে গেল। ফিল কালার হলে বোঝা যাচ্ছে না যে ওইটা হ্যাঁ কি কিন্তু আপনার হইতেছে পাথগুলো ভিতরে। আছে, কারণ একটা থেকে আরেকটা তো ফিল কালার দিলে তো বোঝা যাবে না ভাই। এদিকে এটা চলে আসলো। তারপরে হচ্ছে এখন আপনাদের দিক থেকে, যেমন কিছুদিন আগে ফটোশপের যেমন একটা পোস্টার ডিজাইনের সময় কিন্তু আমরা আসছিলাম এখানে, ওটাও কিন্তু আমরা ব্ল্যান্ড করছিলাম। যেমন এখানে আমি পাতের মধ্যেই নিছিলাম, যেমন দুটো পাত নিয়ে নিই। কোন টুল দিয়েছিলাম জানি, আমরা ওখান থেকে আমরা পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল নিয়ে এইভাবে আর্ট করছিলাম। স্মরণ আছে পোস্টারের ক্লাসটা যারা করছিলেন, এইভাবে আমরা ওই যে লাইনগুলো আর্ট করছিলাম। এখন বারবার এখানে লাইন আর্ট না করে আপনি তো এই দুটোর মধ্যে ব্ল্যান্ড টুল তৈরি করতে পারেন। এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্ল্যান্ড থেকে মেক ব্ল্যান্ড করলেও আপনার এটা অটোমেটিক্যালি ভাবে জেনারেট করে ফেলতেছে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে ব্ল্যান্ড দিয়ে আপনি যে কোনো কাজ দ্রুত করতে পারতেছেন। যেমন এখানে আমরা একটা ঢেউয়ের মতো অপশন তৈরি করে ফেলছি। দেখবেন এই ধরনের অনেকগুলো ওয়ালপেপারও কিন্তু আছে, এটাও ব্ল্যান্ড দিয়ে করা।
আর মেক ব্ল্যান্ড দিয়ে সে অটোমেটিক্যালি এটার মধ্যে একটা ব্ল্যান্ড জেনারেট করে নেবে। বা ব্যাকগ্রাউন্ড তো হবে টুটুল ভাই, কোনটা? হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, যে এই যে ব্ল্যান্ড দিয়ে বা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন রকমের যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এই ধরনের কাজগুলো এটা দিয়ে করতে পারেন। এখন আপনাকে নিজ থেকে ক্রিয়েটিভিটি আনতে হবে যে কিভাবে কিভাবে কাজগুলো হয় বা কিভাবে কিভাবে করলে আরো ভালো লাগবে। আমি শুধু টুলের বিষয়টা বললাম, যেমন এখান থেকে আমরা স্টার দিয়ে একটা স্টার ফিশের মতো আসতেছে, তাহলে আপনি নিচ থেকে বা এখান থেকে আপনি, যেহেতু আমাদের পেন্সিল টুল আছে, আপনি নিজে নিজে বিভিন্ন রকম জিনিস তৈরি করে একটার সাথে ব্লেন্ড করে দেখতে পারেন। এই যে আপনি যেটা করলেন এটা তো ধরেন জেব্রার একটা ইয়ে হয়, কালারটা যদি ওই জেব্রার কালারটা হ্যাঁ, আপনি আনা যায়। যেমনটা দিবেন তেমনটাই। ঠিক আছে, ব্ল্যান্ড সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। আচ্ছা, ভিডিও তো গতকাল